ভাই পাওয়া গেছে, শাওনের জন্ম পরিচয় পাওয়া গেছে। দেখ মা খারাপ ছিল, আমার মা খারাপ ছিল। পাড়ার নোটিভিটি ভালো হয়। কনফিউশন ছিল কয়েকটাতে, 5-6টাতে, বাট এভারেজ ভালো। আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝে? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো, লেখাই আছে খোদা হাফেজ। উনি মাঝখানে আরেকটা বলে চলে গেল। কি বলবো, যাই হোক 17 বছর তখনই সাবজেক্ট হয়ে যাবে, অবশ্যই সেটি সাবজেক্ট, কিন্তু 17 বছর তখনও অনেকখানি মলিন হয়ে যায় যখন তাকে ছাপিয়ে যায় 18 মাস। দেখেন 18 মাস ছাপিয়ে যায়নি, এটা বলছে তো সব যায়নি। এই দুর্নীতি, দেশ ধ্বংস, সবকিছু বাণিজ্য, আমেরিকার সাথে বাণিজ্য। আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে, এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে। এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আসেন একটু চাঁদাবাজি করি। জন্মগত ভাবে একটা চাঁদাবাজ এবং দালাল। আমার সত্যি বলতে ভালো হয়েছে, খারাপ হয়েছে। আমি শুধু মিলন আঙ্কেলে বলতে চাই, আঙ্কেল আর একটু ইজি করা দরকার ছিল, এটা বেশি হয়ে গেছে আমাদের জন্য। এমসিকিউটা হার্ড হয়েছে, বাট সিকিউ স্ট্যান্ডার্ড। প্রশ্ন একদম বাজে, প্রশ্ন বাজে বাজে, পুরাই বাজে। আমরা যারা ফেল করছি তারা এখন কি করব? কি আর করবা, মুখ বোতা করে বসে থাকবা। বিশেষ করে শেখ হাসিনার একটা লেখা তো আমি তাকে বললাম যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু শেখ হাসিনা একটা কাজ করেছে বাংলাদেশের জন্য, আমাদের ভৌগোলিক যে ম্যাপ সেটা ঠিক করে দিয়ে গেছেন। আপনি শেখ হাসিনা কুতু 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 কুতু, তুমি নরেন্দ্র মোদীর বউ ওই ভারতে বলে থাকো, এই বাংলাদেশে আবার ভাও করিও না। কোন কি যে 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না? জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন, কারণ আমি অপরাধ করি নাই, ক্ষমা চাইবো কেন? সঠিক বলেছেন। এখন তো জামাতের কোন যুদ্ধ অপরাধী লোকই নাই। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার পিতা যখন রাজাকারের কথা আমরা ভুলে যাই। ক্যান্টনমেন্টই তো আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, আমি ড্যাম শিওর কেউ কিছু করতে পারবো না। ওই ছাগল নাচে খুঁটির জোরে ভাই। ক্যান্টনমেন্ট তাদের সাথে ছিল, আমাদের সাথে ছিল, নেপথ্যে থাকুক। ক্যান্টনমেন্ট হাসিনা আগেই যাওয়ার আগেই সে কিন্তু জরুরি আইন ঘোষণা করেছে, জরুরি আর্মিদেরকে ইমার্জেন্সি ছিল, সে ইমার্জেন্সির মধ্যে ক্যান্টনমেন্ট ইমার্জেন্সি কাজ কি? তারা কিন্তু উল্টা কাজ করে হাসিনাকে বিদায় করে। তোর মতলব কি, তুই আরে ভাঙ্গি বল। ভাই আসলেই বঙ্গবন্ধুর মতো কখনো হতে পারবে না, এবং হাদি ভাই বঙ্গবন্ধু হওয়ার কখনো চেষ্টাও করেনি, কারণ বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। হাদি ভাই কেন ফ্যাসিস্ট হবে? হাদি ভাইরা হচ্ছে জুলাইয়ের সৈনিক, তারা বাংলাদেশ স্বাধীন করার সৈনিক। তারা কেন বঙ্গবন্ধু হতে যাবে? তারা কেন কোনো ফ্যাসিস্ট হতে যাবে? হাদি ভাইয়ের সাথে বঙ্গবন্ধুর তুলনা তো লজ্জার বিষয়। আমরা কখনোই চাই না এরকম ফ্যাসিস্টের সাথে আমাদের বাংলাদেশের যারা স্বাধীনতা এবং মুক্তিকামী জনগণ তাদের সাথে তুলনা করা হোক। হাদি ভাই কখনো বঙ্গবন্ধুর চেষ্টাও করেনি, হাদি ভাইয়ের সাথে কখনো বঙ্গবন্ধুর তুলনা হোক, সেটা আমরা চাই না। আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান, জামাত শিবির রাজাকারদেরকে আমরা দয়া করে বাংলাদেশে থাকতে দিয়েছি। বোকাচোদা কয় কি? তা না হলে তাদেরকে টান ধরে আমরা পাকিস্তান আর আফগানিস্তান পাঠিয়ে দিতে পারি। কিন্তু আমরা মনে করি তারাও আমার ভাই। শোনা গো আমার। কিন্তু দয়া করে যাদের
যাদেরকে বাংলাদেশে থাকতে দিয়েছি তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থানের ভিতরে অশান্তি তৈরি করার চেষ্টা করবেন না। সময় নাই। সাদা নিশানার মধ্যে, সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল, সেটাকে বাদ দেওয়া আমি বলবো যে সরকারের এটাই হবে। নিষিদ্ধ দলের এখানে পদচারণা কোনো কিছুই ভালো না। আজকের পরীক্ষা খুবই ভালো হয়েছে। কি মিলন, রাগ করলা, ফাটাই দিছি। আলহামদুলিল্লাহ। কত পাবেন? পরীক্ষা কেমন দিলেন? না না না, নকল ছিল না। নকল কেন করব? এখন কি নকলের দিন নাকি? বারবার বলে দেন নকল করলে ওই যে বলবি নকল আর হবে না, নকল করতে হবে। শিক্ষামন্ত্রী বিজিরে কোনো ভয় ছিলেন কিনা? তাকে আর কি ভয়েস দিব? সে তো খালি আগের দিনেই পড়ে আছে। এখন আমরা নকল কি করবো? আর আমাদের নকল দরকার হয় না নকল করার জন্য। আমরা এখন নিজেরা পড়া সুন্দর দিতে পারি। এমসিকিউ ভাই পুরো পোকে মেরে দিছে ভাই, পুরো পোকে মেরে দিছে ভাই এমসিকিউ ভাই। শিক্ষামন্ত্রী ভাই অনেক জঘন্য ভাই। কি কষ্ট? তার অবশ্যই পতন ঘটবে ভাই। ভাই সে যা শুরু করতে ভাই, এমসিকিউটা যেরকম দিছো ভাই, এমসিকিউ ভাই পুরো বোর্ড সলভ করছি, বাট এরকম এমসিকিউ জোর চোখে দেখলাম নাচতে, যেটা দেখলাম ভাই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন তো মিলনের হাতেই আছে। শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি মিলন স্যার আসার পরও আমরা পাইনি। পড়তে হবে, নকল আর হবে না। শুধু নকলের কথা বলতেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা কোনো উন্নতি করতেছে না। গার্ড অনেক হবে, মাথা ঘুরাইতে পারবে না, হ্যান্ড করতে পারবে না, ত্যান করতে পারবে না। একটা শিক্ষার্থীর জন্য এটা ঠিক আছে, আমি বলবো, আমি নিজে শিক্ষার্থী হয়ে বলবো। কিন্তু মিলন যেটা বলতেছে সেটার কথা রাখতে পারেনি। মিলন যে বলতেছে যে শুধু পরীক্ষার দিক থেকে চিন্তা ভাবনা করতেছে, কিন্তু পরীক্ষার দিক থেকে চিন্তা ভাবনা করতে তো আর হবে না, সব দিকটাই চিন্তা ভাবনা করতে হবে। একটা স্কুল প্রতিষ্ঠান বলেন আর একটা শুধু পরীক্ষা বলেন, সব দিকটাই চিন্তা ভাবনা করতে হবে। এখন শুধু আমি পরীক্ষার দিক থেকেই যদি আমি প্রেশার দিতে থাকি, কোনো শিক্ষার্থী হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবে না। তো আমি বলবো যে মিলন শুধু পরীক্ষার দিকটাতে প্রেশার না ক্রিয়েট করে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করুক, তাহলে কি হবে, মানুষ তাহলে ওই পরীক্ষার নকল চিন্তাটা করতে হবে না।